নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ রোববার, আজ সকাল ৬টা মতো বাজে। আজ রোববার হওয়া সত্ত্বেও ওই ঘোড়া বিক্রি করে সে ৮টা পর্যন্ত ঘুমোয়নি। সাত সকালে উঠে যেতে হলো। ছেলে মেয়ে দুজনে এখনো ঘুমোচ্ছে, আর ওর বাবা তো সেই ভোরবেলা উঠে চলে গেছে বাজারে। যেহেতু রোববার, সপ্তাহের সবজিটা আর মাছটা রোববার দিনই তো কেনাকাটা করা হয়। আর আমি এসলাম সোজা রান্নাঘরে। আজকে জানেন, রোববার হওয়া সত্ত্বেও শুধু সকালের ব্রেকফাস্টটা তৈরি করলেই হবে, দুপুরের রান্নার কোনো ঝামেলা নেই। আজকে একটু ওই সমুদ্র সৈকতে যাব, ওইখানে একটা জন্মদিনের নেমন্তন্ন আছে। আমাদের আন্দামানে ওই বাড়ি, হোটেল, এই সমস্ত জায়গায় জন্মদিন তো উদযাপিত হয়ই। তাছাড়া এখানে তো জানেন আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, যেটা আমরা ভগবানের থেকে একটা বিশাল দানে পেয়েছি, আর সেটি হলো সমুদ্র সৈকত। আর সেখানটাতেই একটি ছোট্ট ৩ বছরের শিশুর জন্মদিনে নেমন্তন্ন আছে। কালকে রাতের বেলায় ইডলির ব্যাটারটা করে রেখেছিলাম, তো সকালবেলা ভাবলাম একটু হেলদি পদ্ধতিতে গাজরের ইডলিটা করি। আজকে রোববার, তা সত্ত্বেও সকালবেলা থেকেই কারেন্টটা নেই। আমাদের আন্দামানে, আমি যে জায়গাটায় থাকি, সেখানে শনিবার দিনটা সকালে ধরুন ৫ থেকে ৬ ঘন্টা কারেন্টটা থাকে না। কিন্তু আজ সকালে ঘুম ভাঙার পর থেকেই কারেন্টের কোনো হদিশ নেই। তাই ওই গাজরগুলোকে একটু গ্রেট করেই ব্যাটারের সঙ্গে মেলালাম। নইলে পরে একটু মিক্সিতে পেস্ট করে গাজরটা ব্যাটারের সঙ্গে মেলালে না, তার স্বাদটাও একটা অন্য রকমেরই হয়। আর খুব ইচ্ছে হচ্ছিল একটু নারকেলের চাটনিটা করার, কিন্তু সেটাও বোধহয় আর আজকে করা সম্ভব হবে না। তাই একটু ভাবছি একটু সাম্বার তৈরি করে নিই। আর সাম্বারটাও আজকে বিনা সর্ষে ডাঁটাতেই করতে হবে, কারণ আজ কদিন এই বাজারে সজনে ডাঁটাটাও পাওয়া যাচ্ছে না। কিন্তু তাছাড়া বাদ বাকি বাড়িতে যে সবজিগুলো থাকে তা দিয়ে সাম্বার করলে তেমন একটা কিন্তু মন্দ হয় না খেতে। কড়াতে সামান্য একটু তেল দিয়ে তাতে একটু কারি পাতা ফোড়ন, কটা সর্ষে দানা আর একটু রসুন থেতো, এতেই যে অপূর্ব গন্ধ ছেড়েছে না। আর একটু পেঁয়াজ কুচি দেব। তারপরে একটু হালকা ভেজেই একে একে সবজিগুলো দিয়ে একটু হলুদ, একটু নুন আর একটু জিরা পাউডার দিয়ে ডালটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলেই কিন্তু সাম্বার একেবারে রেডি। ও দাঁড়ান, তেঁতুলের কাঠটা তো দেওয়া হলো না। এই তেঁতুলের কাঠেই তো আসলে সাম্বারের টকটক স্বাদটা উঠে আসে। তাড়াহুড়ো করেই আজকে সমস্তটা করলাম। যাই, ছেলেকে আগে একটু দিয়ে দিই, ও খেতে লাগুক, ততক্ষণে আমি একটু তৈরি হয়ে নেব। নাও, হাত দিয়েছো? আর এই যে সব পরিবারে বেরিয়ে পড়েছি। দেখেছেন, যতই সাত সকালে উঠি না কেন, সমস্তটা গোছগাছ করে বেরোতে বেরোতেই এই 11টা বেজে গেছে। মোবাইলের সময়টা তো তাই দেখাচ্ছে। আর ওই ধরুন 40 মিনিটের মতো লাগবে সে জায়গায় পৌঁছতে। আর ওই যে ছোট্ট বাচ্চাটার জন্য একটু উপহার নিলাম। ওই যে শীতের হাতে ধরে রয়েছে, ওই একখানা নিয়েছি পাঞ্জাবি পাজামা, আর একটা নিলাম খেলনা। জন্মদিনের নেমন্তন্নতে তো অনেক অংশগ্রহণ করেছি, কিন্তু এরকম সমুদ্র সৈকতে জন্মদিন এই প্রথমবারই আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। শীতকাল ঠিকই, কিন্তু রোদের তাপটাও কিন্তু সমানে টেক্কা দিয়ে চলেছে শীতকালকে। আর এই যে বড় জঙ্গলটা, এই জঙ্গলটা পেরিয়েই আর একটু সামনে গেলেই সমুদ্রের পাড়গুলি আমরা দেখতে পাবো। আমাদের আন্দামানে এই সমুদ্রের পাড় খুঁজতে আমাদের মাইলের পর মাইল ছুটে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। এই হাইওয়ের পাশ থেকেই অসংখ্য সমুদ্র সৈকত আপনারা দেখতে পাবেন। তাই তো একে একটি বিচের আবার এক একটা নাম দেওয়া আছে। ওই আমরা এখন যে বিচটাতে যাচ্ছি, সেই বিচটার নাম হচ্ছে মরিচডেরা বিচ। এখন মরিচডেরা নামটা কেন দেওয়া সেটা কিন্তু আমার জানা নেই। আর এই যে প্রায় কিন্তু পৌঁছেই গেছি। বোধহয় একেবারে ঠিক সময়ে এসেছি। এই এসেই দেখি জন্মদিনের সাজগোজ আর জোগাড়যন্ত্রী এখনো চলছে। আর কি অপূর্ব সুন্দর জায়গাটা দেখেছেন। এই 3 দিক ঘিরে রয়েছে সবুজ ঘন অরণ্য, আর সামনেটাই রয়েছে মন কেড়ে নেওয়া নীল সমুদ্র। এখনো কেক কাটা পদ্ধতিটা শুরু হয়ে পারেনি।
আর এখন বাকিদের মতো আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি বাচ্চাটাকে উপহার তুলে দেব করে। উপহার দেওয়াটা তো আনুষ্ঠানিকতাই মাত্র। আজ এই শুভ দিনে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব ও যেন দীর্ঘায়ু হয়, আর এই সুন্দর পৃথিবীটা ওর কাছে যেন একেবারে স্বপ্নের মতো সুন্দর হয়ে ওঠে। আর এই জায়গাটা দেখেছেন, এক উঁচু বিশাল পাথরের উপরে ওই একটু বসার জায়গা করা হয়েছে, আর এখান থেকে এই সমুদ্রের এক অপূর্ব মনোরম দৃশ্য চোখে পড়ে। এখানে দাঁড়িয়ে যেমনটা সৌন্দর্যকে অনুভব করতে পারছি, তেমনটা আবার ভয়ে শিউরে উঠছি। দেখেছেন কতটা উপরে আর সমুদ্রটা কতটা নিচে দেখা যাচ্ছে। দাঁড়ান আপনাদেরকে একটু সমুদ্রের এই অসাধারণ শব্দটা একটু শোনাই। কি অবিশ্বাস্য, তাই না? আজ এই বাচ্চাদের অনুষ্ঠানে এসে আমরা বড়রাও কেমন যেন বাচ্চা বনে গেলাম। তাই বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। দেখা হবে আগামী ব্লগে। ব্লগটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।